কচু শাক খেলে গলা চুলকায়, তাই অনেকেই এই শাক খেতে ভয় পান। কিন্তু জানেন কি এর উপকারিতা কতটা? এটি দৃষ্টিশক্তি বাড়ায়, হাড় মজবুত করে, রক্তাল্পতা কমায়, হজমে সাহায্য করে, এমনকি ত্বকের জন্য ভালো। ক্যালোরি কম থাকায় ওজন কমাতেও সাহায্য করে। যাতে গলা না চুলকায় বা এই শাক কাটার সময় হাত না চুলকায়, তার টিপস সহ আজকের এই রেসিপি। বাই দ্য ওয়ে, আমি রুবি। আমার চ্যানেল কুকিং অল টাইমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি নিরামিষ কচুর শাক। আমি 1 আঁটি কচুর শাক নিয়েছি। কচুর শাক কাটার আগে হাতে অবশ্যই গ্লাভস পরে নেবেন, আর যাদের গ্লাভস পরে কাজ করতে অসুবিধা হয় তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। আমি প্রথমেই একটা বাটির মধ্যে লেবুর রস চিপে নিয়েছি, আর সাথে সামান্য লবণ নিয়ে নিয়েছি। এতে হাতও কালো হবে না, বা কচুর শাকে যদি একটু হাতে কুটকুট করে তাহলে সেটাও করবে না। প্রথমে কচুর শাকে এই আঁশগুলো ছাড়িয়ে নিতে হয়। এইভাবে আঁশগুলোকে আগে ছাড়িয়ে নিতে হবে। আঁশগুলো ছাড়ানো হয়ে গেলে এবার কচুর শাকগুলোকে এভাবে পিস করে নিতে হবে। আমার সমস্ত কচুর শাক কাটা হয়ে গেছে, কিন্তু লবণ আর লেবু হাতে মেখে নেওয়ার জন্য কিন্তু আমার হাত একদমই চুলকাচ্ছে না। এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। আর এই কচুর শাকের যে খোসাগুলো, এগুলো আমি ফেলে দিচ্ছি। আর একটা কথা মনে রাখবেন, কচুর শাক যেখানে সেখানে হয়, তাই কিন্তু কচুর শাক অবশ্যই আপনারা ভালো করে 3 থেকে 4 বার পরিষ্কার জলে ধুয়ে নেবেন। আমার কচুর শাক ধোয়া হয়ে গেছে, এখন আমি এটাকে একটু ভাপিয়ে নেব। আমি একটা হাঁড়িতে বেশ পরিমাণ জল দিয়ে দিলাম। তাতে কচুর শাকগুলো অ্যাড করে দিচ্ছি। দিলাম 1/2 টিস্পুন লবণ আর পাতিলেবুর রস। আপনারা চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন। দিলাম সামান্য হলুদ। এবার ঢাকা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। আমার কচুর শাক ভাপানো হয়ে গেছে, এর বেশি আর সেদ্ধ না করলেও চলবে। তবে এটাকে আমার একটা এখন চালনিতে ঢেলে দিতে হবে। আমি 10 মিনিট এটাকে জল ঝরিয়ে নেব। কচুর শাকের সমস্ত জল ঝরে গেছে, আমি তবুও যেটুকু জল আছে একটু এরকমভাবে চেপে চেপে বের করে দিচ্ছি, কারণ রান্নার সময় প্রচুর তা না হলে জল বের হয় এবং রান্নাটা হতেও অনেকক্ষণ লাগে। এবার আমি রান্নাটা শুরু করছি। আমি সর্ষের তেলে রান্নাটা করব। 3 টেবিল স্পুন সর্ষের তেল এতে অ্যাড করে দিলাম। 2টো শুকনো লঙ্কাকে ছিঁড়ে আমি এতে দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতাকেও আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিলাম 5 ফোড়ন। এবারে দিয়ে দেব কুড়িয়ে নেওয়া
নারকোল, আমি হাফ কাপ নারকোল এতে অ্যাড করে দিলাম। একটু যখন ভাজা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন কুচিয়ে নেওয়া আদা। নারকেলের কালারটা যখন সোনালি হবে তখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা জল ঝরানো কচুর শাক। যেহেতু কচুটা সেদ্ধ করার সময় আমি লবণ অ্যাড করেছিলাম, তাই এখন আমি সামান্য লবণ এতে দেব। দিলাম স্বাদ মতো লবণ। কচুর শাকের এই জলটা শুকাতে কিন্তু অনেকটা টাইম লাগে। আমি যদিও অনেকটা জল বের করে ফেলেছি, তাই মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি রান্নাটা করছি। আমি এই ছোলাটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে আমি প্রেসারে 2টো সিটি দিয়ে রেখেছি। হাফ কাপের মতো ছোলা সেদ্ধ আমি অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন চিনি। কচুর শাক মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। যারা ঝাল খুবই পছন্দ করেন তারা কিন্তু এখানে ইচ্ছা করলে লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিতে পারেন। কচুর শাক কিন্তু দাঁড়িয়ে থেকে সমানে নেড়ে যেতে হবে, কারণ তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কচুর শাক যদি তলায় পুড়ে যায় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, তাই এটাকে ধৈর্য ধরে একটু রান্না করতে হবে। কচুর শাক সেদ্ধ করার সময় যেমন আমি লেবু দিয়েছি, তেমনি আবারও আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে কখনোই গলা চুলকাবে না। আমি হাফ লেবুর রস এতে অ্যাড করে দিলাম। অনেকটাই শুকিয়ে গেছে, দিয়ে দেব একটু মৌরির গুঁড়ো। মৌরির গুঁড়ো না থাকলে আপনারা হাফ টিস্পুন মৌরি বেটেও এতে দিয়ে দিতে পারেন। কচুর শাকে এই মৌরির গন্ধটা খুবই ভালো লাগে। 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। মৌরির সাথে 2টো কাঁচা লঙ্কা বেটেও এখানে অ্যাড করা যায়। সামান্য গরম মশলা আমি দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল। গরম মশলা দিলে আমার কচুর শাকের ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কচুর শাক রান্না কমপ্লিট, আমি গ্যাস ওভেন অফ করে দিচ্ছি। আমি এবার সার্ভিং বলে এটা নিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে এবং গরম ভাতের সাথে এই কচুর শাক খেতে যে কত ভালো লাগে সেটা যদি এভাবে রান্না করে না দেখেন তো বলতেই পারবেন না। তা আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি নারকেল দিয়ে একটু গার্নিশিং করে নিলাম। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন রান্নার আগ্রহ কতটা যে বাড়িয়ে দেয় তা আমি বলে প্রকাশ করতে পারবো না। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Awesome.